আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অর্থনীতিতে বাজেট পেশ হওয়ার পর মোবাইল ফোনে কথা বললে দিতে হবে বাড়তি কর। সে বিষয়ে আমরা একটি আপনাদের নিউজ ইভেন্ট শোনাতে যাচ্ছি। 2024 থেকে 25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত এই বাজেট মোবাইল ফোনে কথা বলা বা টক টাইম সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার 6 জুন বিকাল 3টায় জাতীয় সংসদ অধিবেশনে বাজেট বক্তৃতায় তিনি এই তথ্য জানান। বাজেটে বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোনের সিম রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করেছেন। এছাড়াও প্রতিটি সিম কার্ড ও ই সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ 200 টাকার পরিবর্তে 300 টাকা নির্ধারণ করার প্রস্তাব করেছে। আগে মোবাইল ফোনের কল রেটের উপর 15% ভ্যাট এবং 15% শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা আরও 5% বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জ দিতে হবে। নতুন করে যারা মোবাইল গ্রাহক আছেন তাদেরকে 5% বাড়ানোয় একজন গ্রাহক এখন 100 টাকা রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার 59 টাকা 35 পয়সার কথা বলতে পারবেন। এছাড়াও আগে 100 টাকা রিচার্জ করলে গ্রাহকরা 73 টাকার কথা বলতে পারতেন ভ্যাট এবং সম্পূরক কেটে নেওয়ার পর। 100 টাকা রিচার্জের আগের চেয়ে 3 টাকা 65 টাকার কথা কম বলতে পারবেন গ্রাহকরা। এদিকে সম্পূরক শুল্ক হার বৃদ্ধি গ্রাহকের উপর প্রভাব ফেলে ধারণা করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখন থেকে এইভাবে নিয়মিত মোবাইল যারা ব্যবহার করেন তাদের এখন একজন গ্রাহক 100 টাকা রিচার্জ করলে ভ্যাট এবং সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর 59 টাকা 35 পয়সার কথা বলতে পারবেন। আজকে পর্যন্ত, ধন্যবাদ।